বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের মানুষ আপসহীন নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন তাকে এই উপাধি দেয়া হলো তা হয়তো জানে না এখনকার প্রজন্ম। বিগত ১৬ বছরে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের ভূমিকা মুছে ফেলার। চলুন এক নজরে দেখে আসি কেন বেগম জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী। প্রায় ৬ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। একই বছর তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এরপর ক্ষমতা দখল করেন আরেক সেনাপ্রধান হোসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদের শাসন আমলে একযুগে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নামে আওয়ামী লীগ ও বিএনপি। সে সময় আওয়ামী লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল। ৮৬ সালে এরশাদ এক নির্বাচন আয়োজন করলেন। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সিদ্ধান্ত নিল যে তারা নির্বাচন বর্জন করবে, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াত এরশাদের আয়োজিত ৮৬ নির্বাচনে অংশ নেয়। আর সে সময় অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেইমান বলে আখ্যায়িত করেন। অনেক সূত্র থেকে জানা যায়, সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য শেখ হাসিনা তৎকালীন সরকার প্রধান থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল না। করলে হয়তো শেখ হাসিনার মতো বেগম জিয়াও মোটা অঙ্কের টাকা পেতেন। সে সময় থেকেই তাকে নাম দেয়া হলো আপসহীন নেত্রী। ৮৬ নির্বাচনে অংশ না নিলেও খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তা উঠে গেল তুঙ্গে। ৯১ সালে এরশাদ পতন হলো। তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হলো নির্বাচন। আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল, এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগে থেকেই মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন। কিন্তু জিতে গেলেন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি। অনেক বিশ্লেষকের মতে ৮৬ নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি।